এভাবে ধরা যাবে না, তুই ওদিকে যা, আমি এদিকে যাই। ঠিক আছে। এইটা লালু আর এইটা হলো কালু, আর এইটা আমি। তুই এটা শক্ত করে এটা লাগে নাই লাগে নাই। ভালো গেল হারামের পিটা, আচ্ছা মতন পিটা। ঠিক আছে ভাই, এরকম করে মারলে তো মশা মরবো না। তোর হাতে শক্তি নাই, শক্তি নাই, আচ্ছা মতন পিটা, জোরে জোরে পিটা, জোরে জোরে পিটা, জোরে জোরে পিটা। লাগে নাই, ব্যথা পাই নাই, পাই নাই, ব্যথা পাই নাই। ছোট ভাইজান একটু করে এলো কোন যে ব্যথা পাইছি। ছোট ভাইজান কোন একটু হলে ব্যথা পাইছেন? কোন কোন কোন? হ্যাঁ ভাইজান, ব্যথা পাইছে, ব্যথা পাইছে কইছে। হ্যাঁ ভাইজান নিজ মুখে স্বীকার করছে ব্যথা পাইছে। ব্যথা লাগে নাই, লাগে নাই। লালু কালু হারামিরে বাঁধ, শক্ত করে বাঁধ, বাঁধ বান 3 দিন 3 রাত বাঁধা থাকবো। কি কইলাম? বানবি না। 3 দিন 3 রাত বাঁধা থাকবো, এইটাই হার সাজা। রাহেলা, ওই রাহেলা, এই কি হইছে? ওইটা ছোট ভাইজান না রে? হ্যাঁ, লগে দি বড় ভাইজানও আছে। এই, ওই ছোট ভাইজানের ভিতরে বাঁধছে কে? কুসুম, তোর আমার বইগুলো লইয়া যা, আমি জোসনা ভাবিরে খবর দিয়ে আইতেছি। এই মালা সাবধান দৌড়া, ওরে যাবি সাবধানে দৌড়া। আমি পড়ুম না, তোরা যা, আমি আইতেছি। কেমনি যাইবেন? আমার চেন্দুলা করে। ধর ধর ধর। বাজান, বাজান, ওই ছোট ভাইজানরে পাওয়া গেছে। আবেদ মল্লিকরে পাওয়া গেছে? যা যা জলদি তোর জ্যোৎস্না ভাবিরে খবর দে। তোর জ্যোৎস্না ভাবি সারা রাত ঘুমায় না। যা 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 হ্যাঁ, যা, বাজান। যা 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 আমি জলদি যাইতেছি, খবর দে, বাজান, আমি জলদি যাইতেছি। খবর দে। এই যে আবার পড়িস না। কি রে থামলি কেন? আর পারতাছি না বড় ভাইজান, হাতের বাঁধনটা খুলে দেই। ব্যথা পাইতেছে মনে হয় বড় ভাইজান। না, বাঁধন খোলা লাগবো না, এইটাই হার সাজা। কিন্তু ভাবিজান দেখলে তো রাগ করবো। ভাবির যা রাগ, এত সুন্দর চেহারা, রাগলে মনে হয় ডাইনি ডাইনি। আমার চোখের সামনে, আমার সামনে তুই আমার বউরে কস ডাইনি, তো সাহস তো কম না। এমনি না কইছি, রাগলে মনে হয় ডাইনি ডাইনি। এক্কেরে চুপ হন। ও অহন থেকে ভাবির কথায় না। কি কইলাম? ভাবির কথায় না, ও চলবো আমার কথায়। ঠিক আছে বড় ভাইজান। ভাবি, ভাবি, ও ভাবি, ভাবি, এমন হাঁপাইতাছিস কেন? ভাবি, ছোট ভাইজান আইতেছে।
দেখছস? ও ভাবি আমি নিজের চোখে দেখছি কলেজ থেকে আইতাছি দেখি বড় ভাইজান ছোট ভাইজানটা নিয়ে আইতাছে সত্যি দেখছস? ও ভাবি আমার দুই চোখের কি আমি নিজের চোখে দেখছি চল তো তাইলে। হ, চল, চল, চল। ভাবি ওই যে দেখা হইতেছে মালা কি রে আমো গাবিদ রে বাইন দানতাছে কেন? কেন আর মনে হয় আজকে পাগলামিটা একটু বাইরে গেছে চুপ, একদম চুপ। আইসেম রে, তোরে কেডা কইছে আমো গাবিদ পাগল? আমো গাবিদ রে যে পাগল কয় হে হইতাছে আসল পাগল। হইছে আমার ভুল হয়ে গেছে আর কমু না আমারে ক্ষমা করে দাও এই যে কান ধরছি কি ব্যাপার? আবিদ কি গরু না ছাগল? ওর এরকম গরু ছাগলের মতো বাইন দানতাছো কেন? কি হলো? কথা কও না কেন? বেবাক্তের মুখে এরকম কুলু পারছে কেন? লালু কালু ভাইজান, আরে উঠানে খুঁটি লগে শক্ত করে বাইন্ধা রাখ। বড় ভাইজান, কি কি কইতাছে সব? তোমার কি মাথা ঠিক আছে? ওর খুঁটি লগে বানবো কেন? লালু কালু ভাইজান, এটা আমার হুকুম। যা ভাই স্যার ভাই ভাই। বাইন্ধা রাখ, শক্ত করে বাইন্ধা রাখ। 3 দিন 3 রাত এখানে বান্ধা রাখবো। আর হন, আর বান্ধন যেন কেউ খুলবার না পারে এইদিকে খেয়াল রাখ। ঠিক আছে বড় ভাইজান। ওই তুই এখানে কি? না না ভাগ ভাগ, কামসা দাহনের কিছু নাই। যা যা যা, বাইন্ধা রাখ, বাইন্ধা রাখ, বাইন্ধা রাখ। ভাবি আমার এক গ্লাস পানি দিবা ভাবি, আমার গলাটা শুকিয়ে গেছে। ছোট ভাইজান, আমি আপনার লিগে পানি নিয়ে আসি। এই খাড়া খাড়া খাড়া, এদিকে আমি তোর পানিতে ছোট ভাইজান, এইটা কি কন? ছোট ভাইজান, তাহলে আমি আপনার জন্য পানিটা নিয়ে তুই পানি আনবি। পানি শোন, তোর পানিতে নামি করি। সিসি কি কইলেন? লজ্জা শরমের কথা। গলা শুকিয়ে যাবো তাও আমি কারে পানি কাম না। কি মনে করছস? হ্যাঁ, আমি আমি এক জবান, আমি এক জবান এক দেশ। আরে বাবারে, আমরা কি করুম? আমাকে কি দোষ? এই বড় ভাইজানের হুকুম তো সব করতেছি। দেখতে কি এসব ভালো লাগে না। যত ঘোষ নন্দ দোষ। যত দোষ নন্দ ঘোষ। তুমি আবার ফুসফুস করবা লাগছো কেন? বলো, অহন থেকে দরদ দেখানো বন্ধ। পাগল থাকবে পাগলের লাহান। হ্যাঁ, দেখামো দরদ আরো দেখাবো, বেশি বেশি দেখাবো। তোমার কি তোমার কি তুমি কি আর বান্ধন খুলবা না? না খুলুম না। 3 দিন 3 রাত ওখানে বান্ধা থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাইতাছি, আমি হার বান্ধন খুলে না দিবো। জোসনা, না না, তুমিও তো আস্কারা দিও না। আস্কারার ফল কিন্তু ভালো না, বুঝছো? দিও না, দিমু আশকারা দিমু, আদর করমু, ভালোবাসমু, সব করমু। তাতে তোমার কি তোমার কি? আমি এখনই যাই হার বান্ধন খুলে দিতেছি। পারলে তুমি আমারে ঠেকাও, দেই ঠেকাও। জোসনা, এটার ফল কিন্তু ভালো না। হুই না রাখো, ভালো না।
না তো চুরি করন শিখছি। আজ চুরি করছে নিজের ঘরে, কাল চুরি করব অন্যের ঘরে। তখন আবির, আবির, মাথা ঠান্ডা হইছে? লও পানি। ওমা, কি হইলো? এমন হাসতাছো কেন? হাসবো না কেন? আমার তো হাত বান্ধা। আমি কি পাউডার পানি খাবো? ও আচ্ছা খারাপ, আমি তোমার হাতের বাঁধন খুলে দিতেছি। তুমি আমার হাতের বন্ধন খুলে দেবা, হ্যাঁ। কিন্তু ভাইজান ভাইজান কি? কি ভাইজান? ভাইজান কি করবো আমারে? কাছে আর লাগবো না, ঘে ঘে করবো, এই তো করুক। ঘে ঘে করা তো হ্যাঁ স্বভাব, তাতে আমার কি আহে যায়? আবারও হাসতেছে। কি কি তোমার পিঠেও মারছে? মানুষ যখন চোর পিটায় তখন কি নাক মুখ মাথায় সব চিন্তা করে পিটায়? কাছে আসো, কাছে আসো। কাছে আর লাগবো না, কও। আরে আসো, আসো, আসো। কথা আছে, কথা আছে। আসো। আচ্ছা ঠিক আছে, আইতাছি, কও। শোনো, ওরা না মারে ভিতরে পিটাইছে। সি 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 সি, তোমার কি একটু লজ্জাও করে না? এত মার খাইছো, তারপর আবার দাঁত কেলাইতাছো। কি হইলো? মনে হয় দাঁত কেলানি আরো বাড়াই দিলাম। হনো, আমি কিন্তু তোমার লগে মস্করা করতেছি না, বুঝছো? ভাবি, তুমি না রাখলে তোমারে কেমন লাগে জানো? চুপ, একদম চুপ, আর একটা কথাও না। চুপ, একদম চুপ, আর একটা কথা কবে না। ভাই আবিদ, আবিদ ভাই, কালকে রাইতে যে তুমি ভাবি, তোমার কাছে কি 10,000 টাকা হইব? 10,000 টাকা? এত রাতের বেলা 10,000 টাকা দিয়ে কি করবা? আছে, খুবই জরুরি। তবে কি জরুরি সেটা জানতে চাইও না। এত টাকা? কিন্তু তোমার ভাই তো জায়গা আছে, আলমারি খুলতে গেলে তো শব্দ হইব, তোমার ভাই তো যাই না ফালাইবো। তারপরও ভাবি, আমার খুব দরকার। কিন্তু এই কথাটা কিন্তু বাইজানটা কওয়া যাবে না, মনের বলো। তাইলে এক কাম করো, কাল সকালবেলা নাও, তোমার ভাই যখন বাইরে যাইবো গা তখন দিতে পারো। না, কালকে বিয়ান বেলা হইলে পরে আমার বড় ক্ষতি হয়ে যাব। ক্ষতি? কি এর ক্ষতি? সেটা তো তোমার কোন যাও না ভাবি। আবিদ, তুমি না, যাও অন যায় ঘুমাও, সকালবেলা দেখুন যাইব না, যাও। তুমি যাও, তুমি ঘুমাও। আবিদ, সত্যি করে কও তো, এই হঠাৎ করে তোমার এরকম 10,000 টাকা কি লিগা দরকার পড়লো? আমি কইলাম সকালে দিমুনে, তুমি কইলা না আমার অহনি লাগবো। আচ্ছা হাসা করে কও তো, কি এমন দরকার যেটার লেগে তুমি রাইতের বেলা ঘরের আলমারিতে হাত দিলা, এরপরে সারা রাত উদাও? কি হইলো? চুপ করে কেন? সত্যি করে কও। আচ্ছা টাকাটা কি তুমি মালারে দিছো? মালারেও দেও নাই? ও বুঝছি, তাইলে যে উত্তরপাড়া কুদ্দুস চাচারে দিছ ব্যবসা করানোর লেগে, ঠিক না? তাও না। তাও না? তাইলে তাইলে এতটি টাকা কি হইছে? রজব রে দিছি। রজব রে? রজব রে কেন? টাকার অভাবে রজবের বাপের অপারেশন আটকাইছিল, সেই জন্যে। উত্তর পাড়ার খবর কি রে? উত্তর পাড়ায় গেছিলাম, ফারুকে কইলো দান এখনো পাকে নাই, পাকলে আপনার লগে দেখা করব।
হ্যালো, সালামের কাছে গেছিলি? হ্যাঁ সালামের কাছে গেছিলাম, হ্যাঁ কইছে আপনার না আইবো। বড় ভাইজান, কেডা রে? বড় ভাইজান, ভাইজান আমি রজব। ভাইজান, দয়া করে 10,000 টাকা দেন। এই বাজানের অপারেশন আটকে আছে, সময় মতন অপারেশন না করাইলে বাজান মরে যাইব। আমরা এতিম হয়ে যাবো ভাইজান। ভাইজান দয়া করে 10,000 টাকা দেন। গালু গালু, বাইরে যাইতে ক। এই এই যা এখান থেকে যা। ভাইজান ফিরাই দিয়েন না ভাইজান। হ্যাঁ বেটা যা। ফিরিয়ে দিব না কি করব? ভাইজান দয়া করব? ভাইজানের মনে হয় দয়ার গাছ পোতা আছে। হ্যাঁ গঞ্জের হাসপাতালে যখন ভর্তি করাইলো 5,000 দেয় নাই? দিছে ভাইজান, অস্বীকার তো করতেছি না ভাইজান। এর আগেও তো তোর বাপে 3,000 লইছে। শোধ দিছে? দেয় নাই। সারা গ্রামের মানুষ কেন, সারা গঞ্জের মানুষ আমার পুঁটি মাছের লাহান টুকায় টুকায় খাইতেছে। ভাইজান কেন যে আল্লাহ আমারে টেকার গাছ বানাইলো না। হ্যাঁ 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 ভাইজান। ঠিকই কইছেন। ভাইজান, ভাইজান সব শোধ করে দেবো ভাইজান। আরে যা তো যা, কানে কাছে প্যান প্যান করিস না, ভাল লাগে না এসব। এই যা যা এখান থেকে। এই এই, যা তো, যা, যা তো, যা, 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 ভাইজান, এই, যা ভাইজান এখান থেকে। কাজে তো ফিরিয়ে দিয়েন না ভাইজান। ভাইজান, এই যা, এই যা, ভাইজান, ভাইজান আমার বাজান বাঁচবো না ভাইজান। ভাইজান দয়া করেন ভাইজান। ভাইজানের কাছে টাকা চাইছিল, ভাইজান দেয় নাই। হ্যাঁ কুত্তার মতন তারাই দিছে। হ্যাঁ লেগা আমি নিজের হাতে 10,000 টাকা আলমারি থেকে চুরি করে রজবের বাপরে হাসপাতালে দিয়ে আইছি। আইসে ভাবি তুমিই কো, রজবের বাপ যদি মইরা যায় রজব এতিম হইব, এর ভাই বোন করে এতিম হইব। এতিম হইব না ভাবি? আমিও তো এতিম গো ভাবি। আমার বড় ভাইজান এতিম, আমি এতিম। বাজার যুদ্ধ যায় মরে গেছে গা। এখনো যুদ্ধ শেষ হয় নাই। আমি যুদ্ধ করবো ভাবি, যুদ্ধ করবো। যুদ্ধের এখন অনেক বাকি ভাবি। রুস্তম চাচা কয় এই দেশ স্বাধীন হয়েছে মানুষের বাহিরে বাহিরে, ভিতরে না। ভিতরটা আমি স্বাধীন করবো ভাবি। এই দেশ, ভিতরটা আমি স্বাধীন করবো। রুস্তম চাচাই ঠিকই কইছে। যে ভাই আমার একটা ফুলের টোকা দেয় নাই, সেই ভাই আমারে মারছে। যে ভাই আমারে কেউ মারলে ভাইয়ের ভিতরটা পাইনা যেত, সেই ভাই আমারে মারছে। আমার গলা টিপে ধরছে। থাক থাক ভাই, শোনা তুমি কাইন্দো না। খারাও অগর আমি মজা দেখাইতাছি। অগ তো খায়া খায়া চর্বি জমছে হারামির দলেরা। আমি দেখতাছি। লালু কালু, গালু গালু, ভাইজান তোর ভাবিকে কয় একটু তুলসী পাতা রস করে দিতে, আমার গলাটা তো খুসখুস করতেছে। লালু কালু, লালু কালু, তোমাকে এত বড় সাহস, এত বড় সাহস হইলো কই থেকে? এই ভাবি চুপ, একদম চুপ। তোমরা আইজি এই গ্রাম থেকে বিদায় হইবা। আইজি এই মুহূর্তে। ভাবি আমাগো কি দোষ? বড় ভাইজান যা হুকুম দিছে। হ্যাঁ আমরা তো কেবল হুকুম পালন করছি ভাবি। তার মানে তুমি? না ইয়ে মানে, আয় বেটা, আমি কি তোকে কইছি যে এত জোরে চেপ্পা ধর, জোরে জোরে পিটা? আমি ব্যথা পাইছে না? বেকুবে দল কোহানকার। দেখতে কি উদর মিন্টু বুদর ঘরে। হ্যাঁ ভাল লাগে না সব। তুমি বিশ্বাস করো, ওই আমি ভাবলাম যে চুরিটা যেন ওই অভ্যাসে যাও না, কথা শুনো, চুরিটা যেন অভ্যাসে পরিণত না হয়ে যায়, সেই লেগে একটু মানে রাগ দেখাইছিলাম আর কি। এই জোসনা, খাড়াও, তুমি কও যে তুমি আমার কথা বিশ্বাস করছো, কও। না করি নাই। পথ ছাড়ো। জোসনা, তুমি যা না না, জোসনা খাড়াও, জোসনা।
অত কঠিন হওয়া মনে হয় ঠিক হয় নাই। হয় আগল পাগল মানুষ। চুপ! আমার বাইরে কেউ পাগল কবি না, আমার ভাই পাগল না। ডাক্তারে কইছিল হ্যার মাথা যাতে গরম না হয় সেদিকে খেয়াল রাখতে। আমি লক্ষ্য করছি কোনো অন্যায় দেখলে হ্যার মাথা গরম হয়ে যায়, উলট পালট হয়ে যায়। এতদিনে আমি বুঝে পাইছি হ্যার মাথা ঠান্ডা রাখনের উপায় ওষুধ। কালো কালো বড় ভাই আয় যাও। আমার লগে। ওদিকে ঘুরা বহ, মলম আনছি, মলম লাগামু। ভাবি এই মলম এটা তো জলে। জলুক, জ্বলনের দরকার আছে। চুরি করবা আর স্বাদ নিবা না, এখন স্বাদ মিটছে না চুরির। ঘুরা বহ। কম করে দিয়া জ্বলবো কিন্তু। চলবো কিন্তু। কইছি না জলুক, চুরি করবার স্বাদ নিবা না। মিটছে চুরি করণের স্বাদ এখন মিটছে। শোনো, আমি আর তোমার দেখভাল করতে পারুম না। আমি ঠিক করছি ওই মালা সেমরির লগে তোমার বিয়া দিয়া ফেলামু। আর কাজ পাইল না। আসো কাছে আসো। না, আমি আর তোমার কাছে যাবো না। তোমার কাছে গেলে তুমি খালি আবল তাবল কথা কও। না এবার আবল তাবল কথা বলবো না, ভালো কথা বলবো। আসো আসো। সত্যি? সত্যি। আচ্ছা ঠিক আছে, কও। আমি যদি তোমার লাহান সুন্দরী পাই তাইলে আমি বিয়া করব। তোমার মতো সুন্দরী পাইলে বিয়া করো। ভাবি হইছে মেঘনা চাইতে বৃষ্টি, মালা আয়া পড়ছে। মালা নে, একটু মলমটা লাগাই দে। আমার হাতে নাকি জ্বলতাছে, তোর হাতে আবার নাও জ্বলতে পারে। আমি কি তোমার দেওরে মলম দিতে পারো? কেন পারবি না কেন? এটা কি এমন কাম? যা দে, দিয়ে দে। নাও, এখন আর জ্বলবো না। দে। চলো তো। তোমার ভাবি জানো কি কইতেছিল? আমার হাতে মলম দিলে নাকি তোমার জ্বলবো না। জ্বললো তো, তোমার হাতে আরো বেশি জ্বললো। শোনো, আমি কিন্তু তোমার ওই জ্যোৎস্না ভাবির চাইতে কম সুন্দরী না। আরে আমার সুন্দরী, যেই না আমার চেহারা নাম রাখছে আবার পেয়ারা। কি কইলে তুমি? কাছে আসো, কাছে। আসো। আমার ভাবি যদি তোমারে ফু দেয় না তুমি উইরা যাবা। আমার ভাবির নাকটা দেখছো কত সুন্দর চিকন, আর তোমার নাক তো মনে হইতেছে একটা জাম্পুরের উপরে একটা ব্যাং বসে রয়েছে। ফু দিলে ব্যাংটা পড়ে যাব। কি? তুমি এত বড় কথা কইতে পারলা? আমি আর জীবনেও তোমার সামনে আমু না, জীবনেও না। যত সব পাগল ছাগল মেন্টাল কথা তোর। পাগল আমি? হ্যাঁ আমি পাগল। মালা, মালা যায় না, শোনো। আমার কখন মাথা ভালো থাকে আবার খারাপ হয়ে যায়, কিছুই বুঝি না। সুলেমান চাচা, একটু এদিকে আহো। আচ্ছা,
আজ পর্যন্ত তুমি আমার কাছে কত টাকা কর্জ লইছো? কর্জ কর্জ তো এখন দিতে পারবো না বাজান, ফসল উঠে নাই তো। কোনো কথা নাই, কর্জ শোধ দিতে হইব। এটা বড় ভাইজানের হুকুম। আহ, তোরা বেশি কথা কস না, মানে কইতাছি কত টাকা কর্জ লইছো? ও টাকা কর্জ কত লইছি? প্রথমে লইছি 5,000, এরপরে 12,000, এরপরে মনে হয় 500 টাকা নিছিলাম। 17,500। এই টাকা শোধ দেওয়ান লাগবো না। এই আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কুদ্দুস চাচার মাইয়া রাহেলা না? জি বড় ভাইজান, আমি রাহেলা। শোনো, অহন থেকে তোমার লেখাপড়ার খরচ সব আমার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, খাতা কলম বই বেতন সব। তোমার বাজান রে কইয়া দিও। আচ্ছা ঠিক আছে, বাজানরে বইলা দিমু। আর তুমি? আমি কুসুম আক্তার, সিরাজ আলীর মাইয়া। তুমি সিরাজের মাইয়া? হ্যাঁ। তুমিও কলেজে পড়ো নাকি? জি বড় ভাইজান। তুমিও ফ্রি। শোনো, এই গ্রামটাকে সুন্দর করে সাজাতে হলে শিক্ষিত শিক্ষিত মানুষের দরকার, বুঝছো? জি। জি। যাও। আমি কি হইছে? কি হইছে আমি? আমি কি হইছে? আমি কি হইছে? ওহন দি ঘন ঘন হইতাছে। না, আজকে একবার ডাক্তারের কাছে যাওনি লাগবো। না, আমি আর ওষুধ খাবো না। ছোটবেলা থেকে আমি ওষুধ খাইতে খাইতে পেরেশান। আমি আজকে ওষুধ তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। চুপ, একদম চুপ। কি করণ লাগবো আমি বুঝি। মালার এনে মলম দিতে কইছি, মালা গেছে কই? মেয়ে মানুষ না, ছেলে মানুষের গায়ে মলম লাগাইতে লজ্জা পায়, সেই জন্য আমি রাগে মলম খাইয়ে পালাইছি। অনেক মজা লাগে। কি করছো? মলম খেয়ে ফেলাইছো? দেখছো দেখছো কারবার? আল্লাহ রে, আমার আর সহ্য হয় না। তুমি আমার একটা গান শোনাও। গান? আমি শোনাবো গান? তাইলেই হইছে। ওই যে কুত্তা বিলাই ডাকতেছে না, আমার গান শুনলে হেরাও কান সাইপা ধরে দৌড় দিব। তার সাথে তুমি এক কাম করো, তুমি না অনেক সুন্দর গান গাইতে পারো, তুমি গান গাও, আমি মালারে লাহে লাহে ওগো সবাই খবর দিই, সবাই মিলে মজা করে গান শুনুমনি। ঠিক আছে, চলো আমি গান শোনাবো, সবাই খবর দাও। আচ্ছা ঠিক আছে, চলো দিলে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। মালা না? হ ভাইজান। তোমার বাজান রে কইবা আজ রাতের বেলা আমার লগে যেন দেখা করে, জরুরি বিষয়ে আলাপ আছে। আচ্ছা কমুনে। আচ্ছা, আয় আয়। জরুরি বিষয়ে আলাপ? বিয়া শাদির ব্যাপার না তো? কি রে মা, এনে দাঁড়ায় কি করতেছ? বাজান, ওই বড় ভাইজানের সাথে দেখা হয়েছিল, তোমার রাইতের বেলা যাইতে কইছে। কি জানি জরুরি বিষয়ে আলোচনা করব। জরুরি আলাপ? জামু, ডাকছে যখন অবশ্যই জামু। জানোস মা, বাজান না আমার সব কর্জ মাফ করে দিছে। হাসা কইতেছো বাজান? গায়ে ভালো মানুষের রক্ত তো, এর লেগেই সব মাফ করে দিছে। জানোস মা, এই মল্লিকপুর গ্রামটা না হ্যার বাপের হাতে গড়া। জামাল মল্লিক না অনেক ভালো লোক ছিল, হ্যাঁ না নিজের জীবনটা দেশের লেগা উৎসর্গ করে দিছে। হ বাজান, শুনছি। ল আমরা এখন বাড়িতে যাইতে যাই। ল ল মা ল।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাইজান, আপনার অশেষ দয়া। রাইতে ছোট ভাইজানের রাতে 10,000 টাকা না পাঠাইলে বাজান আমার বাঁচতো না। হয়েছে হয়েছে, আর কাঁদতে হইব না। আরে বাঁচন মরণ হলো আল্লাহর হাতে। হন, ওই টাকা শোধ দিতে হইব না। কোন কি ভাইজান, জমি বেচে হইলে আমি সব টাকা শোধ দিয়ে দিমু। এই যে মাথায় হাত দিয়ে কইতাছি। এই বেকুব, বড় ভাইজান কইছে শোধ দেওয়া লাগবো না, লাগবো না। হ্যাঁ, বড় ভাইজান বড় দয়ালু লোক, জানোস না? হন, শুধু ওই টাকা না, বিগত কোনো টাকাই শোধ দিতে হইব না। কোনো টাকাই শোধ দেওয়ার লাগবো না? কালু কালু, জি ভাইজান। রজবের বাপ হাসপাতালে, তার একবার দেখতে যাওয়া উচিত না? হ্যাঁ উচিত। জরুরি উচিত। এক কাম কর, অন বাড়ি ফিরে যাই, একটু রেস্ট লই, তারপর আমরা হাসপাতালে যাবো। কি কস? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হাতের মাইলা তুলতাছি। ছিলামেন কাকা একটা গান গাই। গাও 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 গাও। কেন পিরিতি শিখাইলি রে বন্ধু, ছাইরা যাইবি যদি। কেন পিরিতি শিখাইলি রে বন্ধু, চইলা যাবি যদি। কেন পিরিতি শিখাইলি রে বন্ধু, চইলা যাবি যদি। কেমনে রাখিব তোর মন, কেমনে রাখিব তোর জোসনা, মন। ও কেউ যাইবা না, আমার কিছু কথা আছে। ব্যবাক্তের সামনে আমি জোসনার একটা ধন্যবাদ দিতে চাই। তোমারে ধন্যবাদ। জিগাইতে পারো কেন এই ধন্যবাদ? তোমারে ধন্যবাদ দিতেছি এই জন্য যে আমি এতদিনও আমার বাইরে চিনবার পারি নাই, তুমি এক বছরই তা পারছো। আমার এতদিনে বুঝাইলো ভাই আমার পাগল না। বয়স হইলে বাজানে রক্তের যে উপাদান, দানের যে উপাদান, ভালোবাসার যে উপাদান, মায়া মহব্বতের যে উপাদান, সেই উপাদানের রক্ত আমার বয়স হইলে ভাই আমার পাগল না। ভাই আমার বংশের ধারা বজায় রাখছে, বজায় রাখছে। আমার বাজারে তো মানুষের উপকার করতো, নিজের হাতে মানুষের টাকা পয়সা দিত, মানুষের খাওয়াইতো। এইসব কথাতে তোমার কাছ থেকে শুনছি। আমি যখন খাইতে চাইতাম না, তখন আমার মা বাজারের গল্প শুনে পটায় বসে খাওয়াইতো। আমি সেই গল্প শুনাইছি। দল বল লইয়া যুদ্ধে গেল আমার বাজার, আর ফিরে এলো না। পাঠানরা বাড়ি ঘর পুড়াইয়া দিল, বাইরে উঠে লইয়া গেল। আজও মনে পড়ে, আমার আজও মনে পড়ে অবস্থি বাচ্চা মায়ের দুই পা জড়ায় ধরছিলাম, পাঠান গপুটের আঘাত লাগছিল আমার ছোট ভাই আমিদের মাথায়। এই যুদ্ধের আঘাতের চিহ্ন, এই যুদ্ধের আঘাতের চিহ্ন অহনো জানান দিতাছে যুদ্ধ হনো শেষ হয় নাই। না, যুদ্ধের অহনো বাকি, যুদ্ধ হলো শেষ হয় নাই। যুদ্ধ এখনো
শেষ হয় নাই, যুদ্ধের মেলা বাকি, এখনো বাকি আছে। হ যুদ্ধের মেলা বাকি, সারা দেশের মানুষের মুখে হাসি ফোটানোর বাকি, অন্তরের কান্দন মোছানোর বাকি, অন্যায় অত্যাচার শোষণ মুক্ত দেশ গঠনের বাকি, যুদ্ধের মেলা বাকি, মেলা। মুক্তিযোদ্ধারা জীবন দিয়া রক্ত ঝরাইয়া স্বাধীনতা অর্জন করছে। সেই স্বাধীনতার মান রক্ষা আমাকে দায়িত্ব। যুদ্ধ যুদ্ধ শুরু, অহন থেকে নতুন যুদ্ধ। লালু কালু, বড় ভাইজান সারা গ্রামে খবর ছড়ে, যুদ্ধ শুরু। আমরা গ্রামের সবাই মিললাম, আমরা যুদ্ধের বাকি অংশের কাজ শেষ করব। খবর ছড়ায় দিই, যুদ্ধ শুরু। যুদ্ধ শুরু, এখনো মেলা বাকি, যুদ্ধ। ভাই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা।